জায়গায় গিয়েছি, একটা নেক পাইলাম না। আজকে একটা নেকের কারণে মা আমি ধরা পেয়ে গেলাম রে মা। মা মাত্র একটা নেক যদি আমার তুমি দিতা, আজকে হাসরের ময়দানে আমি বাইসে যাইতাম রে মা। মা ভাববে একটা নেক যদি আমি আমার ছেলেকে দিয়া দেই, আর যদি আমার আমল নামায় একটা নেক শর্ট কইরা যায়, আমি জাহান্নামের আগুন জ্বলতে পারতাম না। কেন এই চিন্তাই তো জানেননি? হাবিবে কিবরিয়া কয় হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? সবাই কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? মানুষের কি লজ্জা লাগবে না? কোনো নবীজি মায়ের নবী ডাক দিয়ে হাসরের ময়দানে এমন অবস্থা হবে, কেউ হাঁটুর পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ মাজা পরিমাণ পানিতে, কেউ গলা পরিমাণ পানিতে সাঁতার কাটবে। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তো গরমের তাপ, আগুনের তাপ, সেখানে আবার পানি আসবো কোথেকে? নবী ডাক দিয়া কয়, মানুষগুলো এমন ভাবে কান্না করবে, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বাসা ফেলবে। কারো কান্নার কারণে হাঁটু পানি, কারো কোমর পানি, কারো গলা পানি, কারো মাথার উপর পানি চলে আসবে। ওই সময় মানুষগুলো ইয়া নাফসি করবে। মানুষগুলো একটা নেকের জন্য এমন ভাবে পেরেশান হবে, বলবে আল্লাহ জাহান্নামে যদি দিবা তো দাও, আগে হাসরের ময়দানের হিসাব থেকে রক্ষা করো, হাসরের ময়দানের তাপ আর সহ্য করে আল্লাহ। ও মালিক, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না।